জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন অন্ধকার। রাস্তার ধারে গাছের তলায় একটা তরুণ ছেলে পিছন ফিরে শুয়েছিল। আমি নতুন গেছি ওই অঞ্চলে, তাই যে বাড়িতে যাব তার নাগাল করতে পারছি না। কাছাকাছি এসে গেছি জিজ্ঞাসা করতে করতে, কিন্তু বাড়ির নম্বর নেই, তাই খুঁজে বার করতে পারছি না। গৃহস্বামীর নামটি বারবার বলছি, তাতেও কেউ বলতে পারছে না। আমি তরুণ ছেলেটিকে বললাম, বাবা, তুমি উমানাথ বাবুদের বাড়িটা কোথায় বলতে পারবে? দেখো, আমি নতুন মানুষ, বাড়িটা ঠিক ঠাওর করতে পারছি না। অভদ্র ছেলেটি পিছন ফিরেই উত্তর দিল, কেউ চিনতে পারবেন? ও নামে ওকে কেউ চেনে না, ওর নাম উমিচাঁদ। দাদু আদর করে উমিচাঁদ বলে ডেকে ডেকে সারা জগতে ওই নাম ছড়িয়ে দিয়ে গেছেন। তা আপনি উমানাথ নামটি জানলেন কি করে? উমানাথ ভট্টাচার্য তো। আমি বললাম, বিলক্ষণ বিলক্ষণ। কিন্তু কথাটা শেষ করার আগেই ছেলেটি বলল, সোজা 1 মিনিট হাঁটবেন, তারপর বাঁ দিকে ঘুরবেন, আবার মিনিট 2 রাস্তার মাঝখানেই যেন একটা বাড়ি গজিয়েছে মনে হবে। তারপর ওই বাড়িটাকে ডান হাতে রেখে রাস্তাটা ঘুরে যাবে গোল হয়ে, ওইখানে যাকে বলবেন ভট্টাচার্য ভিলা দেখিয়ে দেবে। ছেলেটার বেয়াদবি দেখে আমার খারাপ লাগছিল, রাগও হচ্ছিল। একবারও আমার দিকে ফিরলই না। আমি তবু আমার গন্তব্যস্থলের জায়গাটি বুঝতে তো পেরেছি। এমন ভেবে একটু শান্ত আর নম্র হয়ে বললাম, বাড়িটা একটু দেখিয়ে দেবে বাবা? 1.5 ঘন্টা ঘুরছি, একটু যদি কষ্ট করে সাহায্য করো। ছেলেটা এবার খুব জোরে জোরে হেসে বলল, কমজোরি আছেন বুঝি? আমি অনাবশ্যক কথার উত্তর না দিয়ে বললাম, তুমি কি যাবে? ছেলেটা এবার উঠে আমার পথ দেখাতে চলল। এবার আমি যার পর নাই। আশ্চর্য, ছেলেটি অন্ধ, চোখের মনি দুটো ভাতের ফ্যানের মতো ঘোলা। আমি ভাবতে লাগলাম, কে কাকে সাহায্য করবে? ও ঠিক ঠিক বলেছে তো। গাছতলায় কেন শুয়েছিল? জন্মান্ধ না পরে কোনো রোগে এমন হলো কে জানে। যাই হোক, ছেলেটাকে অনুসরণ করলাম। 2-4 পা এগিয়ে আমি প্রশ্ন করলাম, এদের বুঝি তুমি চেনো? ছেলেটা বলল, দাদুর স্ত্রী হোমিওপ্যাথি ওষুধ দেন। দাদুর চেয়ে দিদাকে বেশি লোক চেনে। জিজ্ঞাসা করলাম, ওর নাম জানো? ও বলল, নিরু দিদি সবাই বলে। ওর পুরো নাম, ভালো নাম এইসব আমি জানি না। আমি বললাম, উমিচাঁদ ভট্টাচার্যকে কি করে চিনলে? ছেলেটি বলল, উমিচাঁদ ভট্টাচার্য আমার বাবার আপন কাকা। আমি ভাবলাম, একে দেখে তো ভবঘুরে মনে হচ্ছে, কিন্তু তার দাদুর দিদার এমন বৃত্ত হবে কি করে? উমানাথ বাবুকে তো সজ্জন ব্যক্তি বলেই ভেবেছি চিরকাল। এখন মনে কেমন খটকা লেগে গেল। ছেলেটার কাছে জানতে চাইলাম, উমিচাঁদ বাবুর কলকাতার বাড়ির কাছেই আমি থাকি। ওরা বেশ ধনী। তা তোমার বাবার অবস্থা কি একটু দুর্বল? তরুণটি বলল, আমার বাবার জন্মের আগে তাঁর বাবা মারা যান। উমিচাঁদকে তাঁর দাদু খুব ভালোবাসতেন। আমার বাবা দুর্বল গোছের রুগ্ন মানুষ ছিলেন। আমার 3 বছর বয়সে বাবা মারা যান। মা দাসীর মতো খেটেও মান, অর্থ, এতটুকু সহানুভূতি কিচ্ছু পাননি। টিবি রোগে মারা গেছেন। আমার তখন বছর 10 বয়স হবে। উমি দাদুরা আমার ভার নেননি, বলেছিলেন চোখ নেই যখন
তখন ও ঠিক 2 পয়সা ছুঁড়ে দেবে, ওতেও ঠিক হয়ে যাবে, একটা পেট তো। আমি জন্মান্ধ, কিন্তু আপনাদের চেয়ে বেশি দেখতে পাই, কারোর সাহায্য নেই না। গলার আওয়াজ শুনে আপনার স্বভাবের একটা ধারণা করতে পারি। মনে রাখার ক্ষমতা দিয়েছেন আমায় ভগবান। গাঁয়ের শিশুদের আবৃত্তি, নাটক, গান শেখাই, ওতেই উমিদাদুর আশীর্বাদের ফসল তুলি, একটা তো পেট। আমি বললাম, থাকো কোথায়? ও বলল, বাড়িটা দাদুর জমিতে থাকায় উনি ওটা বাবা থাকতেই নিয়ে নিয়েছেন, এখন এধার ওধার। তা আমার সম্বন্ধে জেনে কি করবেন? আমি তিনু, ব্যাস এই শুরু ওই শেষ। আমি উমানাথ বাবুর বাড়ি এসে গেলাম। ছেলেটি সাবলীলভাবে আঙুল তুলে বাড়ি দেখিয়ে চলে গেল। আমি বাড়ির ভিতর ঢুকে উমানাথ বাবুর সাথে কাজ সারলাম। উমানাথ দাপুটে উকিল, আমি ওকে খুব শ্রদ্ধাও করতাম। আজ এসব ঘটনা শুনে একটু মন্দ ভাব এলো, তবু ভাবলাম, এমন মানুষ এই কাজ করতে পারেন না। এসব পারিবারিক মামলায় আমার চিন্তা করার কোনো কারণ নেই। উমানাথ বাবুর সাথে কাজ করে ফিরছি, দেখি এক বারান্দায় ছেলেটা বসে আছে। আমি কাছে যেতেই বলল, কথা হলো? আমি বললাম, এটা যে আমি, তা বুঝলে কি করে তিনু? আমি তো কথা বলিনি। তিনু বলল, পায়ের আওয়াজেও চেনা যায়। এক একজনের এক এক রকম চলার ঢং, ওটা আমি বুঝতে পারি। আসলে আপনাদের চোখ বেশি কাজ করে, আমার কান, নাক, চর্ম, মন সবই একই সাথে ক্রিয়াশীল থাকে। ব্যাপারটা তো জানা নিয়ে, জানতে পারলেই হলো। কুকুর যেমন শুঁকে জেনে যায়। এবার হাসতে হাসতে তিনু বলল, জানেন, আমি শুনে জেনে যাই। আমি বললাম, তিনু, তোমার খাওয়া দাওয়া, শোয়া, এর জন্য তো জায়গা দরকার, কোথায় থাকো? তিনু বলল, যাবেন? আমি বললাম, চলো। সরসর করে ও আমায় নিয়ে এলো একটা খুবই ছোট্ট অপরিসর বারান্দায়, অর্ধেক ঘেরা অর্ধেক খোলা। বলল, 11 টাকা ভাড়ায় থাকি। মালিক আমার ভগবান তুল্য, উনি জেলে। এরোর পুকুরে জাল দিয়ে যা 2 পয়সা হয় ওতেই সংসার চালান। ওর ছেলেকেও কবিতা শেখায়, ভালো গানও করে বাচ্চাটা। আমি বসে বসে ভাবছি, অন্ধ, অথচ এত টিপটপ গোছানো কি করে সম্ভব? ঘরে ঝাঁটা রাখা দেখে ভাবলাম, তাহলে নিশ্চয়ই ঝাঁট দেয়। এত পরিষ্কার চকচকে শান বাঁধানো বারান্দা নইলে থাকতো না তো। আমার দ্বিধা হচ্ছিল জিজ্ঞাসা করতে। মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম ছোট্ট ইট দিয়ে তৈরি তাকে কেমন করে চিনি, হলুদ, লবণ সাজানো আছে। ঘরে কোনো তালা দেবার ব্যবস্থাও নেই, অমনি এলো আর গেল, এই করে ও। আমার অবস্থাটা কি একটা আন্দাজ করে ও বলল, আপনারা আলোয় দেখতে পান, আমরা আলোয় আঁধারে সবই সজাগ, সব দেখতে পাই। আপনারা বলেন দেখেছি, দেখ তো আলুটা সিদ্ধ হলো কিনা। ওটাকে চোখ দিয়ে দেখার জন্য বলেন না, হাতে টিপে দেখতে বলেন। আবার দেখো তো একটা আওয়াজ হচ্ছে না, এমনও বলেন। ওটাও চোখের জন্যে নয়, কানের জন্য। কখনো বলতে শুনেছি, কি গরম পড়েছে দেখেছিস? এও তো চামড়ার উপলব্ধি, তবু দেখেছিস আবার কি? আসলে এইসব দেখেছিসগুলোই বুঝে দেখো, অনুভব করে দেখো, প্রত্যক্ষ করে দেখো, এটা বোঝানোর জন্য। এখানে দেখো কথাটা প্রত্যক্ষ এই অর্থে ব্যবহার করা। আমি তো সেই অর্থে সবই তাহলে প্রত্যক্ষ করতে পারি। চোখটা এমন একটা ইন্দ্রিয় যা অন্য ইন্দ্রিয়গুলোকে দমন করে নিজেই সব করতে চায়। অহমিকাটা অনেক বেশি। ভুল কি হয় না?
দেখুন, রাস্তায় ঘাটে কটা অন্ধ দুর্ঘটনায় পড়ে, কজন জলে ডুবে যায়। আমরা অনেক সাবধানী, মানে ইন্দ্রিয় তৎপর। আপনাদের যেন সদর দরজা হাটতলার উপরে সব সময় খোলা। কে কোথা দিয়ে বাড়িতে ঢুকে যাচ্ছে, ক্ষতি করে দিচ্ছে, বুঝতেই পারছেন না। এর মধ্যে আমি তিনুকে বললাম, তিনু, তুমি কত কষ্ট করে রোজগার করো, আমি সামান্য টাকা তোমাকে দিতে চাই, তুমি স্বীকার করো। তিনু বলল, মা, এই কি করে হয়? আপনি সন্ন্যাসী, আপনি এসেছেন আমার গৃহে, আমি আপনার সেবা করব, তা নয় সামান্য সাহায্যের জন্য বিনিময় পারিশ্রমিক। না না, এ একদম ভুল কথা। এমন বুদ্ধি যেন আমার মাথায় না আসে মহারাজ। আমি হতচকিত হয়ে ওকে বললাম, তুমি জানলে কি করে আমি সন্ন্যাসী? তিনু হাসতে লাগলো, বলল, ওই তো ওই রকম করেই। এতক্ষণ আপনার সাথে কাটাচ্ছি, আপনাকে এইটুকু বুঝবো না? এত এত কথা হলো, গায়ের কাছাকাছি হাঁটলাম, আপনাকে প্রণাম করলাম, বুঝবো না? পিছন ফিরে যতক্ষণ শুয়েছিলাম ততক্ষণ আলাদা। যেই বোঝাবুঝির ব্যাপারটা এলো, অমনি সজাগ হয়ে গেল ইন্দ্রিয়গুলো। গায়ের চাদরে ধূপকাঠির গন্ধ ছিল। আশ্রম শব্দটাও ব্যবহার করেছেন একবার। মাথায় তো একটা বস্ত্রও আছে আপনার। এবার আর আমি থাকতে পারলাম না। ওকে জড়িয়ে ধরে মাথায় হাত দিয়ে বললাম, এই কি শিক্ষা দিচ্ছ বাবা? নিজেকে বড্ড দুর্বল লাগছে আমার। আচ্ছা বাবা, সন্ন্যাসী বুঝলে কেমন করে? ও স্বচ্ছন্দ গতিতে বলল, কেন? রাস্তায় আপনি আর আমি যখন কথা বলতে বলতে আসছি, তখন একজন রিক্সাওয়ালা আপনাকে বলল, বাবাজি একটু সরে যান, আপনার গায়ের চাদর আমার গায়ে উড়ে উড়ে লাগছিল। এই গরমে গায়ের চাদর। বারবার হাত তুলে মাথার কাপড় ঠিক করছিলেন। আপনার কোনোইটা আমার গায়ে দুবার লেগেছে। তিনুর কথা যত এগোচ্ছিল ততই যেন স্তম্ভিত হয়ে যাচ্ছিলাম ওর গভীর পর্যবেক্ষণের শক্তি দেখে। তিনু বলল, মহারাজ, আপনারা রূপ দিয়েই জগৎটা প্রথম অনুভব বা পরখ করেন। আমরা মন আর মান, গুণগত বিচারটাই আমাদের বেশি প্রাধান্যের। আসলে কি, রাত দিন আপনাদের কাছে আলাদা, আমাদের কাছে এক। দিনটায় আপনারা বেশি কাজ করেন, বেশি আমোদ করেন, বেশি চঞ্চল থাকেন। আমাদের কাছে সবই এক, তৎপর থাকতে হয় আমাদের। অন্ধ তো শুধু আমরা নই। ক্রোধান্ধ, স্বার্থান্ধ, ধর্মান্ধ, মোহান্ধ, স্নেহান্ধ, নেশায় অন্ধ, এমন কথাই তো আছে। আর স্বার্থপরতার অন্ধত্ব তো সবারই আছে। ঈশ্বর দেখতে গেলে বাইরে চোখ বুজে ভিতরের চোখটা খুলতে হয়। ওখানে তো আমরাই বেশি এগিয়ে। এই তো আমার কথাই ধরুন না, মায়ের সাথে ছোটবেলা থেকে পালাগান কীর্তন শুনে শুনে এমন হয়েছে। ভিতরের অনুভবে আমি দিব্যি এক সুন্দর রাম, সুন্দর কৃষ্ণ বেশ দেখতে পাই। আপনারা কতই তো ছবি দেখেন, তবু এত ব্যতিব্যস্ত যে অন্তরের ছবি, মূর্তি দেখতেই পান না। বাইরের সম্পূর্ণ উল্টো দিকে অন্তরটা একেবারে বিপরীত। যে আলো আমরা বাইরে দেখছি তার থেকে বহুগুণ বেশি ভিতরে। ঢোকার জন্য বাইরের দরজা তো বন্ধ করতেই হবে। মজার কি মহারাজ, আপনারা মায়াই দেখছেন। মায়া কোনোটাই সত্য নয়, আজ আছে কাল নেই। আমরাও বাইরেটা দেখছি না, দুজনেই অন্ধ। যে অহরহ অন্তরে থাকে, অন্তর দেখে, অন্তর বোঝে, সেই দৃষ্টিবান। আলোর রং পাল্টালে বস্ত্রের রং পাল্টে যায়,
তাই বর্ণে বিশ্বাস নেই। ভয় পেলে, লজ্জা পেলে আনন্দে চেহারা পাল্টায়, ওতেও তেমন ভরসা নেই। কথা তো মানুষ আজ এক বলছে, কাল আর এক বলছে। বিশ্বাসের সেখানে সুযোগ নেই। মনটা যেখানে, সব স্বাদ গন্ধ সেখানে, বাকি সব জায়গা তখন আঁধার। মন সরে গেলে চোখ, কান, নাক ইত্যাদি সবই অন্ধ। আপনি ঠিক করেছেন, সময় থাকতে দরজাগুলো স্বেচ্ছায় বন্ধ করে দিয়েছেন। এরপর আরো কিছু কথা হলো। আমরা দুজনে ওর বারান্দা থেকে নেমে পথ চলতে লাগলাম। আমি বললাম, তিনু, আবার কি গাছতলায় গিয়ে বসবে নাকি? হাসতে হাসতে ছেলেটি বলল, আমার আবার ঘর আর গাছতলা। আমি সন্ন্যাসী, সর্বত্যাগী। তবুও তিনুর কথায় নিজের অসংখ্য ভুল আমার চোখে পড়েছিল। অন্ধত্ব ব্যাপারটা প্রকট হয়ে গিয়েছে তিনুর সাথে কথা বলার পর। সন্ন্যাসী বোধটা হালকা হয়ে শুধুই এখন মনে হয় আমরা সবাই বহির্দৃষ্টি বেশি অভ্যাস করছি, অন্তর্দৃষ্টি কই? ওইটির সাধনায়